তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। আজ আমি তোমাদের শোনাবো একটা অন্য ধরনের গল্প। গল্পটা না ভূতের, না গোয়েন্দা। এটি একটি ঐতিহাসিক গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাম্বিরের রাজ্যলাভ। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1871 সালে কলকাতায়। তার বহু লেখার মধ্যে ক্ষীরের পুতুল, রাজকাহিনী এগুলো খুবই জনপ্রিয়। আজ সেরকমই কিছু গল্পের মধ্যে বেছে নিয়েছি হাম্বিরের রাজ্যলাভ। গল্পে বিভিন্ন চরিত্রে শ্রেয়সী ঘোষ, শ্রীপর্ণা ঘোষ, গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন সাহা এবং আমি আরজে সৃজন। গল্পের জন্য চ্যানেলে এখন সপ্তাহে 2টো করে গল্প আসছে। তো দেরি কিসের? এই গল্পটা শুনে ওই চ্যানেলেও হানা মারো। লিংক ডেসক্রিপশন বক্সে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাম্বিরের রাজ্যলাভ। হাম্বির এখন শুধু হাম্বির নয়, ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা হাম্বির। নামটা শুনতে যতখানি, হাম্বিরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না। থাকবার মধ্যে কৈলোরের কেল্লা, আশেপাশে খান কত গ্রাম আর মাত্র 2000 সেপাই। মেবারের মহারানা এখন ঠিক যেন একজন তালুকদার। এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতোরে বসে সমস্ত মেবার শাসন করছিলেন। চিতোর থেকে প্রায় 20 ক্রোশ দূরে কৈলোরের কেল্লা। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের ওপর চিতোরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতো আকাশ সমুদ্রে ভেসে রয়েছে দেখা যায়। হাম্বির লক্ষ্মী মায়ের সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে, ঠিক তেমনি চিতোর দর্শন করতেন। সেই সময়ে সূর্যের আলোয় সকালবেলা সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়াল দেব মন্দিরের সোনার চূড়োর মতন লাগত। ধীরে ধীরে চিতোরের কেল্লা স্পষ্ট হয়ে যেত চোখের সামনে। হাম্বির বলতেন, ওই দেখো মা, আমাদের জাহাজ দেখা দিয়েছে। রানীমা বলতেন, জাহাজ তো তৈরিই আছে, কিন্তু তুই যদি ঘুম দিতে থাকিস তবে তো জাহাজ বেদখল হয়। হাম্বির বলতেন, এই জাহাজ মারে কার সাধ্য? হাম্বির যে ঘুম দিচ্ছিলেন না একথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন। সেদিন দেওয়ালির পুজো। সন্ধেবেলা হাম্বির এসে মাকে বললেন, মা, দেওয়ালির আলো দেখবে তো ছাদে এসো। রানীমা হেসে বললেন, আচ্ছা, তুই এত বড় হলি, তবু মায়ের সঙ্গে তামাশা করার রোগটা তোর গেল না? এই মাঠের মধ্যে দেওয়ালির আলো কোথায় পেলি? এ কি তোর চিতোর যে ঘরে ঘরে লোকে আলো দেবে? দেখবে এসো না মা। বলে হাম্বির লক্ষ্মী রানীকে নিয়ে কেল্লার ছাদে উঠলেন। কার্তিক মাসের অমাবস্যা, কিন্তু আকাশ ছেয়ে তারা ফুটেছিল, যেন দেবতারা ফুল ছড়িয়ে গেছেন। রানীমা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছেন। হাম্বির হেসে বললেন, মা, কি চমৎকার পাহাড় দেখেছ, কিন্তু এ দেওয়ালি তো দেবতাদের, তোমারও নয় আমারও না। এখন একবার কৈলোরের দেওয়ালি মানে আমার দেওয়ালির দিকে একবার চেয়ে দেখো। রানীমা চেয়ে চেয়ে দেখলেন। কৈলোরের কেল্লার চারিদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে। গ্রামের পথে মাঠে ঘাটে দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ, যেন যেন তারার মালা, আলোর জাল। লক্ষ্মী রানী অবাক হয়ে হাম্বিরের মুখের দিকে চেয়ে পড়লেন, এই জনমানবহীন কৈলোরে এত লোক, এত আলো কোথা থেকে এলো? হাম্বির বললেন, ওই 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 যে পাহাড়ের দিকে দেখছো,
ওই আলো সব ভেলেরা জ্বালিয়েছে। আর যে গ্রামের দিকে আলো দেখছো, এসব এসব গ্রামবাসীদের দেওয়া। রানীমা বললেন, এত প্রদীপ, এত তেল, এসব বুঝি তুই চিতোর থেকে আমদানি করলি? হাম্বির বললেন, শুধু চিতোর থেকে নয়, সমস্ত মেবার থেকে প্রদীপ আর তেল, প্রদীপ গড়বার কুমোর, তেল জোগাবার তেলিও আমদানি করেছি। ওই দেখো, কুমোর পাড়ায় মশাল চলছে, যাত্রা শুরু হলো। ওই যে শোনো, তামুলি পাড়ায় ঢোল বাজছে, এখন এখন সং বের হবে। ওই যে মহাজনপট্টিতে নহবত বাজল, তোপখানায় বোমা ফাটল। দেখেছ মা, হাম্বির তলাও ঘিরে কেমন ব্রাহ্মণের মেয়েরা প্রদীপ দিয়েছে। লক্ষ্মী রানী বলে উঠলেন, কি আশ্চর্য, এই যে নগর বসিয়ে ফেলেছিস দেখি। আমি ভাবি তুই বসে বসে কেবল ঘুম দিস, ভিতরে ভিতরে তোর এত বুদ্ধি। হাম্বির বললেন, তা যাই হোক মা, এখন আমার এই নগরের একটা ভালো নাম তোমায় বেছে দিতে হবে। লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কেমন নাম? রানীমা বললেন, আরে না না, ও যে বাঙালি রকম শোনাচ্ছে। আমি একটা নাম সন্ধান করছি, শুধু নাম নয়, আর একটা লক্ষ্মী বউ। তুই আর কটা দিন সবুর করত। দুজনে যখন এই সব কথা হচ্ছে, সেই সময় চিতোর থেকে মালদেবের দূত এবং একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলোরে উপস্থিত হলো। ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটি রূপোর পাতে মোড়া নারকেল এনে লক্ষ্মী মায়ের সম্মুখে দিলেন। রানী চিঠিখানি খুলে পড়তে লাগলেন। আমার কন্যা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে পবিত্র করুন। আমি পাঠানের আশ্রয় আছি বটে, কিন্তু ধর্ম ছাড়িনি। রানী হাম্বিরের দিকে চেয়ে বললেন, দেখো দেখি, মালদেব চিতোর থেকে কেমন সুন্দর নারকেলটি পাঠিয়েছেন। এটা আজ দেওয়ালির পুজোর কাজে লাগবে। হাম্বির বললেন, বেশ ফলটি, কিন্তু মা, এটার উপর প্রথম থেকেই আমার লোভ পড়েছে। এটা আর দেবতাদের দিয়ে কাজ নেই, ওটা বরং আমাকে দাও। রানী হেসে বললেন, তা বেশ, তোমাকেই দেওয়া গেল। রাজাও একরকম দেবতা তো, কিন্তু শুধু ফলটি নিলে তো চলবে না, সঙ্গে সঙ্গে এই চিঠিখানি আর এখানে যে লিখেছে তার মেয়েটিকেও নিতে হচ্ছে। যাও, এই ব্রাহ্মণকে নিয়ে এই চিঠির একটা ভালো করে জবাব লিখে নিয়ে এসো। আমি ততক্ষণ পুজো সেরে আসি। রানী পুজোয় গেলেন। হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ব্যাপারখানা কি, একটু খুলে বলো তো। ব্রাহ্মণ বললেন, মহারানা, সবাই চলুন, সমস্ত খুলে বলবো। বিয়ের সমস্ত ঠিকঠাক করে মালদেবের দূত চিতোরে ফিরে গেল। আর এইদিকে কৈলোরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগলো। যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার ছিলেন, সবাই লক্ষ্মী রানীকে ধরে বসলেন। মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটে, মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয়। রানীর হুকুমে 500 রাজপুত সেপাই বরযাত্রীর সঙ্গে যাবার জন্য প্রস্তুত হল। হাম্বির মাকে প্রণাম করে বিদায় হলেন। লক্ষ্মী রানী আশীর্বাদ করলেন। কৈলোর থেকে চিতোর অনেকটাই দূর, কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলল। বরযাত্রী যখন চিতোরের সম্মুখে উপস্থিত হলেন, তখন প্রায় সন্ধে হয়ে এসছে। পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে, ঠিক যেন দেবতারা মহারানার মাথায় ছাতা ধরেছেন। কিন্তু মালদেব, সে কোথায়?
যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজেশ্বরী হতে চলেছেন, তিনি কোথায়? কেল্লার দরজায় শুধু একটি মাত্র প্রহরী। মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুয়ার ছেড়ে পাশে দাঁড়াল। মঙ্গল শাঁখ নেই, কন্যাযাত্রীদের আনন্দ নেই, যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন। বুড়ো মন্ত্রী এসে হাম্বিরের কানের কাছে বললেন, মহারানা, যেন কেমন কেমন ঠেকছে। মালদেবের লক্ষণ ভালো নয়। আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা উচিত হয় না। হাম্বির বললেন, নিজের কেল্লায় প্রবেশ করব, তার আবার ভয়টা কি? চলে এসো। ঠিক সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন, মহারানা, আমারও সেই আশাই ছিল। আপনি নিজের ঘরে আসছেন, তার জন্যে আবার অভ্যর্থনাই বা কি? বাজনা বা দিবা কেন? মন্ত্রী বললেন, মালদেব, তুমি কি জানো না রাজপুতদের নিয়ম আছে বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে তবে কন্যাকর্তার বাড়িতে বর প্রবেশ করেন? তোমার কন্যার সখীরা সে আয়োজন করেনি কেন? মালদেব বললেন, মন্ত্রী, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথায়? এটা যে মহারানার নিজেরই কেল্লা। নিজের ঘরে নিজে মহারানা এসে প্রবেশ করছেন, সেখানে আমার কন্যার সখীরা এসে তাকে বাধা দিতে সাহস পাবে কেন? মন্ত্রী একটু হেসে বললেন, দেখছি বাদশাহের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটা দূর হয়েছে। এখন চলুন, বিবাহ কার্য সুসম্পন্ন করুন। লক্ষ্মী রানীর হুকুম, আজ রাত্রেই বরকন্যা নিয়ে আমাদের কৈলোরে ফিরে যেতে হবে। হাম্বিরের পিতা পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করেছেন, সেই ঘরে হাম্বিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন, তখন হাম্বিরের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, তা ঠিক বলা যায় না। তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের এক ধারে চিতরের শূন্য রাজসিংহাসন, সেটাকে ঘিরে ছায়ার মতন সব বীরপুরুষ দাঁড়িয়ে রয়েছেন এক দৃষ্টে তার দিকে চেয়ে। তাদের গায়ে সোনার সাঁজোয়া, হাতে খোলা তলোয়ার, কারোর মুখে কোনো কথা নেই। হাম্বিরের সঙ্গে যত রাজপুত এসেছিল, সবাইকার চোখ সেই সিংহাসনের দিকে। প্রকাণ্ড ঘরের আবছা অন্ধকারে চিতরের শূন্য সিংহাসনের উপর সোনার রাজছত্র আলো পেয়ে একবার ঝলমল করে উঠল, আবার যেন মিলিয়ে গেল অন্ধকারে। হাম্বিরের সঙ্গে 500 রাজপুত যখন সিংহাসনকে নমস্কার করে উঠে দাঁড়ালেন, ঠিক সেই সময় অন্ধকার ঘর যেন আলো করে কমল কুমারী সখীদের সঙ্গে এসে হাম্বিরের গলায় পদ্ম ফুলের মালা দিলেন। চিতরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতন শূন্য রাজপুরে যেন একা ছিলেন। আজ কতদিন পরে চিতরের রাজকুমার এসে তাকে হাত ধরে বরণ করে নিল। কতদিন পর চিতরের কেল্লায় আরও একবার শঙ্খ বেজে উঠল। চিতরের গড় বড় বড় তালাবন্ধ ঘর নিয়ে এতদিন শূন্য হয়ে পড়েছিল। আজ সেই শাঁখের শব্দে 500 রাজপুতের তলোয়ারের ঝনঝনায় এক একবার যেন লোকে লোকারণ্য বোধ হতে লাগলো, যেন আবার সেই আগের শ্রী ফিরে এসছে। সেই দিন থেকে 2 বৎসর না যেতে সত্যি সত্যি হাম্বির এসে চিতরের কেল্লা দখল করে নিলেন। দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে এ খবর পৌঁছতে গেল মালদেবের পুত্র বনবীর। তার আশা ছিল মালদেবের পর সেই চিতরে বসে রাজত্ব করবে।
তাই সে মোহাম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতোরকে দখল করার জন্য আসতে লাগলো। সিংহলিতে পাঠান বাদশাহ ফৌজ নিয়ে তাঁবু গড়েছেন। লক্ষ্মী রানীর সঙ্গে কমল কুমারী ও 1 বছরের রাজকুমার খেদ সিংহকে আরও একবার কৈলোরের কেল্লায় পাঠিয়ে দিলেন হাম্বির এবং নিজে যুদ্ধে গেলেন। বাঘ যেমন হরিণের পালের ওপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজদের ওপর গিয়ে পড়ল। সেবার মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরে যেতে হলো না। হাম্বির তার 2 পায়ে শিকল দিয়ে চিতোরের কেল্লায় এনে তাকে বন্ধ করলেন। বনবীরেরও সেই দশা। কমল কুমারের ভাই বলে তাকে সে যাত্রায় হাম্বির প্রাণে না মেরে বন্দি করে কৈলোরে নিয়ে উপস্থিত হলেন। হাম্বির থাকেন কৈলোরে, আর চিতোরে কড়া পাহাড়ার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি। 1 মাস, 2 মাস, 3 মাস যায়, হাম্বির আর চিতোর যাবার নাম গন্ধ করে না। একদিন লক্ষ্মী রানী তাকে ডেকে বললেন, কি পাঠান বাদশাকে চিতোর ছেড়ে দিলি? যেখানে তোর রাজসিংহাসন, সেই চিতোর ছেড়ে কৈলোরে এসে বসে থাকা, তা তো তোর সাজে না। তোর কি রাজা হয়ে রাজসিংহাসনে বসবার ইচ্ছে নেই নাকি? হাম্বির বললেন, মা, চিতোরের সিংহাসনে বসতে হলে ঠিক কি চাই তা তুমি জানো? শুধু মঞ্জু ডাকাতের হাত থেকে চিতোরের রাজমুকুট কিংবা পাঠান ফৌজদের কাছ থেকে চিতোরের গড়টা কেড়ে নিলেই বাপ্পারাওয়ের সিংহাসনে বসা যায় না। ভবানী মায়ের হাতের খাড়াখানি যতদিন না সন্ধান করে পাওয়া যায় ততদিন তো রাজা হওয়া যাবে না। আগে সেই খাড়াখানি খুঁজে পুজো দিয়ে তবে রাজসিংহাসনে বসা চাই। সে খাড়া যে এখন কোথায় তা কেউ জানে না। কেউ বলে পাঠানরা নাকি লুটে নিয়ে গেছে, আবার কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে সে খাড়া চিতার আগুনে জ্বলে ছাই হয়ে গেছে। লক্ষ্মী রানী বললেন, আমি এই দুটো কথার একটাও বিশ্বাস করি না। লোকে যাই বলুক, আমার বিশ্বাস ভবানীর খাড়া এখনো চিতোরেই আছে। কেবল চিতোরে এমন কেউ কাজের লোক নেই যে সেই খাড়াখানি যত্ন করে সন্ধান করে। লোকেরই বা দোষ দিই কেন? চিতোরের যে রাজা, তারই যখন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, তখন সামান্য লোকের এত কি বা গরজ যে খাড়াখানা সন্ধান করে তাদের রাজার হাতে তুলে দেয়? সেই দিন হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করলেন, ভবানীর খাড়া উদ্ধার করে তবে অন্য কাজ। সন্ধে হয়ে এসছে, আকাশে মেঘ করে একটু একটু বৃষ্টিও পড়ছে। হাম্বির ও কমল কুমারী দুজনে লুকিয়ে লুকিয়ে চিতোরের কেল্লায় এসছেন, গ্রামবাসী চাষা চাষিদের সাজে। কমল কুমারী পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আর হাম্বির তার সঙ্গে গায়ে একখানা মোটা কম্বল জড়িয়ে মস্ত পাগড়িতে মুখের আধখানা ঢেকে গুটি গুটি চলছেন। বরাবর যেদিকে শ্মশান, ঠিক সেই দিকে। আকাশ থেকে কালো কালো মেঘ হু হু করে পূব থেকে পশ্চিমে ছুটে চলেছে। ঝড়ের তাড়ায় বড় বড় গাছের ডালপালাগুলো মচমচ করে শব্দ করছে। চারিদিকে ঘোর অন্ধকার, কেউ কোথাও নেই। বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে কাঁটা দিয়ে ওঠে। এই অমাবস্যার রাত্রে ঝড়ে জলে ঘোর অন্ধকারে কমল কুমারী হাম্বিরকে নিয়ে মহাশ্মশানের ভেতর এসে উপস্থিত হলেন। চোখে কিছুই দেখা যায় না, কেবল একদিক থেকে ঝরঝর করে একটা ঝর্ণার মতন শব্দ আসছে, যেন অন্ধকারের ভেতরে একটা ঝর্ণা পড়ছে। যেদিক থেকে জলের শব্দ আসছিল সেই দিক দেখিয়ে কমল কুমারী হাম্বিরকে বলে উঠলেন, ওই ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বটগাছ,
তার পাশ দিয়ে সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। সেই সুড়ঙ্গের ভিতরে পদ্মিনী রানী চিতার আগুনে পুড়ে মরেছিলেন। ওই সুড়ঙ্গের শেষে একটা গুহায় কারুণী দেবীর মন্দির। শুনেছি একটা অজগর সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার ওপর ভবানীর খাড়া ঝুলছে। আমি অনেকবার সেই সুড়ঙ্গ পর্যন্ত গেছি, কিন্তু ভিতরে যেতে সাহস হয়নি। হাম্বির বললেন, তুমি সুড়ঙ্গ পর্যন্ত আমার সঙ্গে চলো। সেই বটগাছের তলায় তোমাকে রেখে আমি ভেতরে যাব। শ্মশানের একধার দিয়ে একটা আঁকা বাঁকা সরু পথ অন্ধকারের দিকে নেমে গেছে। দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন। কতদূর চলে সামনে একটা জলের নালা, আর রাস্তা নেই। পাথর কেটে ঝর্ণার জল কলকল করে ছুটে চলেছে। নালার জল এক হাঁটু, কিন্তু কিন্তু বরফের মতন ঠান্ডা, পা রাখা যায় না। হাম্বির কমল কুমারীকে দুই হাতে তুলে ধরে সেই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে বটগাছের সামনে চললেন। শোনা যাচ্ছে দূরে যেন পাহাড়ের ভেতর থেকে ঝনঝন করে একটা শব্দ আসছে। কারা যেন লোহার কপাট ধরে নাড়া দিচ্ছে। বট গাছের একটা শিকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন। সেখানটা এমন নিস্তব্ধ, এমন অন্ধকার যে মনে হয় পৃথিবী ছেড়ে অন্য কোথাও এসে পড়েছি। সেই বটতলায় কমল কুমারীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে হাত বাড়িয়ে সুড়ঙ্গের ভেতর নেমে চললেন। দুদিকে পাহাড়ের দেওয়াল বেয়ে জল পড়ছে। একটু আলো নেই, একটু শব্দ নেই। সামনে কিছু দেখাও যাচ্ছে না, পিছনেও কারো কোনো সাড়া মিলছে না। নীল অন্ধকারের ভেতর দিয়ে হাম্বির একা চলেছেন। একবার তার পায়ে ঠেকে কি যেন একটা গড়গড় করে গড়িয়ে গেল। হাম্বির সেটা তুলে নিয়ে দেখলেন যে সেটা একটা মরার মাথা। কখনো তার পায়ের চাপে একখানা শুকনো মরার হাড় মরমর করে গড়িয়ে গেল। কখনো আবার পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে। সেটা যেন তার হাতে ঠেকতেই মনে হলো একটা সাপের গায়ে হাত পড়েছে। কখনো তিনি দূর থেকে যেন একটা ফোঁস-ফোঁস শব্দ শুনতে পেলেন। আবার কখনো মনে হচ্ছে কারা যেন ফিসফিস করে কথা বলছে দূরে। এক এক জায়গায় আলিয়া যেন একবার দপ করে জ্বলেই আবার নিভে যাচ্ছে। কোথাও কোথাও মনে হচ্ছে পাথরের দেওয়াল যেন কত দূরে সরে গেছে। আবার এক একটা জায়গায় পাথরের দেওয়াল যেন চেপে পড়ছে তার সামনে। একটা জায়গায় শুনলেন মাথার উপরে কাঁধের যেন কান্নার আওয়াজ। পা যেন তার ছাইগাদায় বসে যেতে লাগলো। মাথার উপর হাম্বির চেয়ে দেখলেন অনেক দূরে নীল আকাশ দেখা যাচ্ছে। চারিদিকে তার গোল পাথরের দেওয়াল, কোনো দিকে যাবার রাস্তা নেই। সেই অন্ধকূপের ভিতরে হাম্বির চারিদিক হাতড়ে বেড়াতে লাগলেন। নিচে পথ নেই, ওপরে পথ নেই, আশেপাশে পাথরের দেওয়াল, তারই মাঝে স্তূপাকার ছাই। চলতে গিয়ে তার পা যেন বসে গেল সেই ছাইয়ে। কতক্ষণ হাম্বির যে সেখানে দাঁড়িয়ে রয়েছেন তার ঠিক নেই। এমন সময় পাথরের দেওয়ালের উপর থেকে শুনলেন শাঁখ ঘণ্টার আওয়াজ পাচ্ছে। দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনে খানিকটা পাথরের দেওয়াল যেন দু ফাঁক হয়ে গেল। সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা পরা 5 জন ভৈরব ভৈরবী আগুনের উপর একখানা
প্রকাণ্ড লোহার কড়া ঘিরে তারা বসে আছেন। অনেকটা দূরে কারণী দেবীর সোনার মূর্তি আগুনের আলোয় যেন ঝকঝক করছে। হাম্বির নির্ভয়ে কারণী দেবীর মন্দিরে যেখানে ভৈরব ভৈরবীরা বসে রয়েছেন সেখানে উপস্থিত হলেন। হাম্বিরকে দেখে একজন চিৎকার করে উঠলেন, এই এই কে রে তুই, কি চাস? হাম্বির নির্ভয় বললেন, আমি এসেছি যা আমার তা চাইতে। মা ভবানী বাপ্পাকে যে খাড়া দিয়েছিলেন সেই খাড়া এখানেই আছে, আমি তাই চাই। তার জন্য আমার মা আমাকে এখানে পাঠিয়েছেন। আমি চিতোরের রানা, মহারানা হাম্বির। ভৈরব ভৈরবীরা হাম্বিরের কথায় উত্তর না দিয়ে আগুনের ওপর সেই লোহার কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে সেই কড়াখানার ভেতরে হাত দিলেন। অমনি অমনি কোথায় সেই আগুন, কোথায় সে কড়া, কোথায় বা সেই ভৈরব ভৈরবীদের দল? হাম্বির দেখলেন ভবানীর খাড়া হাতে তিনি কমল কুমারীর কাছে এসে দাঁড়িয়েছেন, আর অজগর সাপের মতন খানিকটা ধোঁয়া সেই সুরঙ্গের মুখ থেকে বেরিয়ে চলেছে আস্তে আস্তে। হাম্বির যেদিন ভবানীর খাড়া হাতে চিতোরের রাজ সিংহাসনে উঠে বসলেন সেদিন সমস্ত রাজস্থানে তার জয় জয়কার পড়ে গেল। দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন 50 লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন যে এই জীবনে তিনি চিতোরমুখ আর কোনোদিন হবেন না। তবেই তিনি ছাড়া পেলেন। কমল কুমারী হাম্বিরকে ভবানীর খাড়াখানির সন্ধান দিয়েছিলেন, তাই হাম্বির তার কথায় বনবীরকে ছেড়ে দিলেন আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমল মীর। লক্ষ্মী রানী হাম্বিরকে সিংহাসনে বসিয়ে উজ্জ্বলা গ্রামে তার বাপের বাড়ি গিয়ে উঠলেন, তার সেই ছেলেবেলার ঘরে, নদীর পাড়ে, ক্ষেতের ধারে। গল্পে বিভিন্ন চরিত্রে শ্রেয়সী ঘোষ, শ্রীপর্ণা ঘোষ, গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন সাহা এবং আমি আরজে সৃজন। গল্পের জন্য চ্যানেলে এখন সপ্তাহে 2টো করে গল্প আসছে, তো দেরি কিসের? এই গল্পটা শুনে ওই চ্যানেলেও হানা মারো, লিংক ডেসক্রিপশন বক্সে। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।